হ্যালো বন্ধুরা, ব্যস্ততার জীবন থেকে একদিন বের করে শহরের কোলাহল থেকে কিছু দূর এগিয়ে নিরিবিলি পরিবেশে অবস্থিত আছে এই ভাল্কি ফরেস্ট। তো এখানে আপনারা কি কি দেখবেন এবং কোথায় থাকবেন আর কিভাবে যাবেন এখানে, সেই সব তথ্য থাকবে এই ভিডিওতে। তো চলুন এই ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং। আজ 19শে মে, রবিবার। ঘড়িতে বাজে এখন 8:20। তো আজকে আমার গন্তব্য হলো ভাল্কি মাচান ফরেস্ট। তো আমরা এই বাইকে করেই ভাল্কি মাচানের উদ্দেশ্যে রওনা দেব। তো যাত্রা শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে বলে দিই আপনারা ভাল্কি মাচান কীভাবে যাবেন ট্রেনে করে। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা সকাল 6:45 হুল এক্সপ্রেস করে চলে আসুন মানকর স্টেশন। না হলে আপনারা বর্ধমান স্টেশন থেকেও আসানসোলগামী মেমু স্পেশাল লোকালে করে চলে আসতে পারেন মানকর স্টেশন। সেখান থেকে মানকর টু গুসকরা রুটের বাসে চেপে চলে আসুন অভিরামপুর। সেখান থেকে টোটো করে 30 থেকে 50 টাকার বিনিময়ে চলে আসুন ভাল্কি মাচান। বাই রোড ভাল্কি মাচান যাওয়ার 3খানা রাস্তা আছে। দুর্গাপুর ন্যাশনাল এক্সপ্রেস হাইওয়ে ধরে প্রথমে আপনারা চলে আসুন গলসি। গলসি থেকে ডান দিকে 10 কিলোমিটার পড়বে আনন্দবাজার। আনন্দবাজার থেকে 3 থেকে 4 কিলোমিটার পর বাঁদিকে পড়বে অভিরামপুর বাজার। অভিরামপুর বাজার থেকে ডান দিকে 5 থেকে 6 কিলোমিটার পর পড়বে ভাল্কি মাচান। আরেকটা রাস্তা আছে, আপনারা চলে আসতে পারেন বুদবুদ। বুদবুদ থেকে ডান দিকে টার্ন নিয়েই পড়বে মানকর। মানকর রেলগেট ক্রস করেই কিছু দূর গিয়েই জামতারা গ্রাম পড়বে। ওই গ্রাম থেকে কিছু দূর গেলেই পড়বে ভাল্কি মাচান। গলসি বাজার পেরিয়েই পড়ে গেলাম ভয়ঙ্কর জ্যামের খপ্পরে। তো এখন আমরা আটকে পড়েছি মানকর রেলওয়ে স্টেশন গেটে। আমরা মানকর রেলগেট পেরিয়ে মানকর বাজার দিয়ে পৌঁছাবো জামতারা। সে জামতারা থেকেই যাব আমরা ভাল্কি মাচান। চলে এলাম ভাল্কি মাচান। ভাল্কি মাচানের রাস্তা দিয়ে আসতেই প্রথমেই দেখতে পাবেন অরণ্য সুন্দরী ভাল্কি মাচানের রিসর্ট, এখানে একটাই রিসর্ট আছে থাকার মতো। এই যে কাঁচা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়েই দেখতে পাবেন অরণ্য সুন্দরী রিসর্ট। চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আর এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে এখানে, মামা ওখানে ভিডিও করছে। পাশে বোর্ড লাগানো আছে, স্ট্রিক্টলি বারণ, জঙ্গলে কেউ আগুন লাগাবেন না। আর এই নিয়মগুলো আপনারা ফলো করবেন এখানে এলে। তো এই হলো অরণ্য সুন্দরী রিসর্ট। এই রিসর্টে কিছু রুল আছে, সেইগুলোই এখানে লেখা আছে। এই রিসর্টে ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। এই হোটেলের ভেতরেই ডান দিকেই দেখতে পাবেন একটি ভোজনালয়। এই ভোজনালয়ের উপরেই সব দেওয়া আছে কোন খাবারের কত দাম, সেই চার্ট উপরে দেওয়া আছে। আচ্ছা দাদা, এখানে কি কি প্রাইসের ঘর আছে একটু বলে দিন তো। আছে 4 বেডের আছে, 3টে রুম আছে। দাম
দাম 1800 টাকা নন এসি, আর এসি নিলে আরও 300 টাকা চাপবে। আর দেখলাম যে ডলমেটারি আছে, ডলমেটারির? হ্যাঁ, ডরমেটারি পুরোটা নিলে 3000 টাকা নন এসি। আর পার বেড? পার বেড না, ওটা পুরোটাই একবার ভাড়া 3000 টাকা লাগে। 2জন থাকুক, 4জন থাকুক, আর 10 জনই থাকুক। 12 জনের ক্যাপাসিটি আছে, ঠিক আছে। সেখানে 12 জনের জায়গায় আরও 2জন থাকা যায়। ডবল বেডের ভাড়া 1000 টাকা, 1000 টাকা। এসি 1300 টাকা। আচ্ছা, ঠিক আছে, শুধু রুমের ওটা, খাওয়া দাওয়া আলাদা, সেটা যেমন খাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। তো রিসর্টের বাইরে বেরিয়ে বাঁদিকে একটা জায়গা আছে, সেখানে আপনারা পিকনিক করতে পারবেন। এই ভালকি মাচান একদিন ঘোরার জন্য খুবই একটা ভালো জায়গা। আপনারা এখানে এসে একদিন ঘুরে যেতে পারবেন। আর শীতকালে এসে আপনারা এখানে পিকনিকও করতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, শান্ত পরিবেশ। রিসর্টে যাওয়ার আগেই দেখতে পাবেন বাইরে একটা পার্ক আছে। তো এখন ঢুকলাম রিসর্টের পাশেই একটা পার্কে, যেটা বিকেল 5টা অবধি খোলা থাকে। আর তার পাশেই আছে একটা লেক বা পুকুর। এখানে বোটিং করারও সুবিধা আছে, কিন্তু এখন জানি না এখন বোটিং করতে দেবে কিনা। কিন্তু দূরে বোট দাঁড়িয়ে আছে, এখানে একটা আছে, আর ওই কোনায় একটা ডাঙায় আছে। তো পার্কের ভেতরেই রয়েছে একটা কালীবেদি। তো আপনারা এখানে আসতেই পারেন। শহরের ব্যস্ত জীবনের থেকে একদিন ছুটি নিয়ে ভালকি মাচান এসে আপনারা ঘুরেও যেতে পারেন, চাইলে এখানে থাকতেও পারেন। তো চলো এখন যাব সেটা ওয়াচ টাওয়ারের দিকে। তো চলে এসেছি মাচানের সামনে। এই ভালকি ফরেস্টটি পুরোটাই শাল গাছের জঙ্গল। এখানে বিভিন্ন প্রজাতির শাল গাছ দেখতে পাওয়া যায়। এই যে আগে এই এলাকায় প্রচুর ভাল্লুক থাকতো। তো বর্ধমানের জমিদার রাজারা, মানে সামন্ত রাজারা এবং তাদের কিছু প্রতিপত্তিশালী লোক এই মাচানটা তৈরি করেছিল। দিয়ে এই মাচানের ওপরে উঠেই তারা ভাল্লুক শিকার করতেন। এই সামনে কিছু লোকাল ছেলে ছিল, এদের থেকেই জানতে পারলাম যে জায়গাটা তলার আছে, ওটা হলো একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটা অনেকটা দূর অবস্থিত আছে। তো এখন আছি হাট কীর্তিনগর আনন্দবাজার বাস স্ট্যান্ডের সামনে, একটা মিষ্টির দোকানের সামনে। একটু কিছু খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। তো আমাদের ভালকি মাচান ঘোরা কমপ্লিট হয়েছে, এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।